হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমরা এক্সপ্লেন করব 2025 এ রিলিজ হওয়া আইডল আই নামক একটি কে ড্রামার এপিসোড 5 নিয়ে। এপিসোড 5 এর শুরুতে আমরা দেখি সেনা আর রাইক গাড়ি করে যাচ্ছে, যেখানে রাইক সেনাকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটি কে ছিল, তোমার এক্স বয়ফ্রেন্ড? উত্তরে সেনা বলে যে কি বলছো, একদমই না, ওকে দেখলেই আমার গা হাত পা জ্বলে যায়। ইতিমধ্যে গাড়ি হঠাৎ কন্ট্রোল ছেড়ে দেয় এবং এদিক ওদিক করতে করতে গিয়ে ধাক্কা মারে একটি গাছে। এখান থেকে সিন কাট হয়ে যায় আর আমরা ফ্ল্যাশব্যাকে যাই, যেখানে আমরা ছোট্ট সেনাকে দেখি। ছোট্ট সেনাকে আমরা দেখি গোমরা মুখে একটি পাশে বসে থাকতে। তখন সেনার বাবা এসে তাকে বলে যে আমার সেনার কি হয়েছে? উত্তরে সেনা বলে যে কিছু না। তখন সেনার বাবা বলে যে তোমার মা তোমায় এই জন্য বকেনি যে তুমি পটটা ভেঙে ফেলেছো, এই জন্য বকেছে কারণ তুমি ভেঙে ফেলার পরে মিথ্যা কথা বলছো যে তুমি ভাঙোনি। সেনা তখনও বলে যে সে মিথ্যা কথা বলেনি, সে সত্যি টপটা ভাঙেনি। তখন তার বাবা বলে যে তুমি যদি টপটা না ভেঙে থাকো তাহলে এই গাছের পাতা নড়বে। আর ঠিক গাছের পাতা নড়া মাত্র সেনা যখন তার বাবাকে খুঁজতে যায় তখন দেখে তার বাবা আর সেখানে নেই। সে বাবা বাবা করে খুঁজতে খুঁজতে একটি বনের মধ্যে বেরিয়েছে, কিন্তু তাও তার বাবাকে খুঁজতে পারে না। আর এখান থেকে সিন কাট হয়, সেনা চোখ খুলে দেখে যে সে হসপিটালে। সেখানে তখন জিমজেও চলে আসে এবং রাইকও তার পাশেই ছিল। তখন জিমজে সেনাকে জিজ্ঞেস করে যে এমন কি হয়েছিল যে তোমার গাড়ি এইভাবে ক্র্যাশ করে গেল। তখন সেনা জিমজেকে পুরো ঘটনাটা বলে। জিমজে সবটা শুনে বলে তোমার কি মনে হয় যে কেউ এটাকে ইচ্ছা করে ঘটিয়েছে? রাইক তখন বাইরে আসে নার্সকে ডাকবে বলে যে সেনার জ্ঞান ফিরে এসছে, কিন্তু ইতিমধ্যেই সে দেখে যে বাইরে প্রচুর রিপোর্টারদের ভিড় জমে গেছে। তাই রাইক রুমে ফিরে আসে আর সেনাকে বলে যে আমাদের মনে হয় এখান থেকে এবার যাওয়া উচিত। রাইক আর সেনা সেখান থেকে ট্যাক্সি করে বেরিয়ে যায়। ওদিকে আমরা দেখি অপোজিশন লয়ার ইউনিয়ন তার বাবার সাথে কথা বলছে এবং তার বাবা বলছে যে তুমি এই কেসটা কেন হ্যান্ডেল করতে পারছো না। সাথে সাথে এটাও বলে যে আমি তোমাকে একটা এত ভালো কেস খুঁজে দিলাম যেখানে তোমার যেটা 100% নির্ধারিত ছিল তাও তুমি লড়তে পারছো না এটাই। আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ইউনিয়ন, যেখানে তার ক্লাস রাইভাল সেনা যে ক্লাস টপার ছিল আর ইউনিয়ন সেকেন্ড হতো, সেনা যখন স্কুল থেকে বেরিয়ে যায় তখন ইউনিয়নকে বলে যে এবার তোমার স্বপ্ন পূরণ হবে কারণ এবার তুমি টপার হতে পারবে। তারপরে সিন কাট হয় আর প্রেজেন্টে আসে। আমরা দেখি ইউনিয়নকে তার অ্যাসিস্ট্যান্ট বলছে যে যেই সেদিনকে হসপিটালে ছিলই না। সব সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় যে যেই সেদিন রাইকের অ্যাপার্টমেন্টের পাশেই ছিল। তখন ইউনিয়ন বলে যে তাহলে ঠিক আছে, এবার আমাদের কেসটাকে যেহির দিকে ঘোরানো উচিত। এখান থেকে সিন কাট হয় আর আমরা দেখি সেনার বাড়ির সামনে সেনা আর রাইকের ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। সেনা নাবার পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল দেখে রাইক তাকে কোলে তুলে নেয়। সেনা তখন তাকে বলে যে তোমার অলরেডি ব্যাকে প্রবলেম রয়েছে, তুমি আবার আমায় তুলছো। তখন রাইক বলে যে তোমার এটা কে বললো? আসলে সেনা তো রাইকের ফ্যান, কিন্তু সেটা তো সেনা বলবে না। এখান থেকে সিন কাট হয়ে যায় আর আমরা দেখি ইউনিয়নের বাবা একটা কোম্পানির সিইও এর সাথে কথা বলছে। এই সিইওর মেয়েই হলো সেই মেয়েটি যার সাথে রাইক একটা টাইমে ইনভলভ ছিল। তো সেই সিইও বলে যে তুমি এই ইনভেস্টিগেশন থেকে আমার মেয়েকে দূরেই রাখো। তখন ইউনিয়নের বাবা বলে যে আমি যদি সত্যি জানতাম যে ওটা আপনার মেয়ে আমি কখনই ওনাকে ইনভেস্টিগেশনের জন্য ডাকতাম না। অপোজিট সাইডে আমরা দেখি সেই সিইওর মেয়ে অর্থাৎ হেইজো একটি অফিসে বসে আছে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তুমি কি জানো রাইক এখন কোথায় থাকছে? উত্তরে অ্যাসিস্ট্যান্ট বলে যে না ম্যাডাম, আমি জানি না। এখান থেকে সিন কাট হয় আর আমরা দেখি রাইক কিন্তু এবার সেনার বাড়িতে বেশ কমফোর্টেবল হয়ে গেছে এবং সে ড্রয়ারে ফ্রিজে সব জায়গায় কিছু না কিছু খাবার হচ্ছে। কিন্তু খুঁজতে গিয়ে সে একটা অদ্ভুত জিনিস দেখে যে প্রত্যেকটা প্রোডাক্ট সেই কোম্পানিগুলোরই যেখানে রাইক অ্যাড করেছে। ইতিমধ্যে সেনা শাওয়ার নিয়ে বাইরে আসে এবং আমরা দেখি যে সানসেটের নিচে এবং সেনা রাইকের দিকে তাকাতেই সে লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। এখান থেকে সিন শিফট হয় ডিনারে, যখন আমরা দেখি যে সেনা তার ফাইলস গুলো নিয়ে বেশ ব্যস্ত ছিল আর রাইক তার সামনে বসে খাচ্ছিল। তখন রাইক সেনাকে বলে ওঠে যে তুমি খুব রুড, তুমি দেখছো তোমার সামনে একটা মানুষ খাচ্ছে, তুমি তার সাথে একটু কথা বলছো না? সেনা তখন বলে যে ও হ্যাঁ, না না সেরকম না। রাইক তখন বলে যে আমি কারোর সাথে এতটা ক্যাজুয়াল হই না, কিন্তু জানি না কেন তোমার সাথে একটু ফ্রেন্ডলি ফিল আসছে আমার। তারপরে রাইক বলে যে আচ্ছা, আমি তোমার বাড়িতে দেখলাম যা যা আছে সবকিছু যেগুলো আমি অ্যাড করতাম সেগুলোই রয়েছে, কেন? এটার উত্তর সেনাও কিছু দিতে পারে না, ও ঘাবড়ে যায়। তখন রাইক বলে যে আমার মনে হয় এগুলো খুব নামি ব্র্যান্ড বলে তাই তো তোমার বাড়িতে রয়েছে। তো সেনা সেটাই হ্যাঁটা হ্যাঁ মিলিয়ে দেয়। তারপরে রাইক আরো বলে যে তুমি খুব স্মার্ট আর ইন্টেলিজেন্ট, তবে তুমি যেটা ভাবো যে আমি কারোর কাছ থেকে ভালোবাসা পাইনি সেটা সত্যি না। আমাকে অডিয়েন্সরা ভালোবাসতো গোল্ডেন বয় রাইক হিসেবে, তবে আমাকে যে মানুষ হিসেবে ভালোবাসতো সে চলে গেছে। সে হু সং
এর কথা বলছিল তখন। রাইক আরো বলে যে তবে তোমায় কখনো নিরাশ হতে হবে না, কারণ তুমি আমায় পছন্দ করো না, তাই না? সেনা তখন চুপ করে থাকে, কারণ এ তো প্রথম থেকে রাইককে লাই করতো। এখান থেকে সিন কাট হয় আর আমরা দেখি যে জুংজে সেনার গাড়িটাকে নিয়ে একটা মেকানিকের কাছে গেছে, যেখানে মেকানিক বলছে যে সেনার টায়ারে একটা গোল ফুটো রয়েছে, যে কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা নিজের থেকে হতে পারে না, এই ফুটোটা কেউ করেছে। জুংজে তারপর সেনার কাছে আসে এবং এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করে। সে আরো জিজ্ঞাসা করে যে তার গাড়ির ড্যাশ কামটা বন্ধ কেন ছিল। তখন সেনার মনে পড়ে যে যখন রাইক আর হেজো কথা বলছিল তখন সে ড্যাশ ক্যাম বন্ধ করেছিল। ইতিমধ্যে আমরা দেখি রাইকও ঘুম থেকে উঠে পড়েছে এবং কিউরিয়াস থাকে যে সেনা আর জুংজে কথা বলছে সেটা শোনার জন্য। তাই রাইক লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে লাগে। ইতিমধ্যে জুংজে বলে ওঠে যে আচ্ছা রাইক কি গাড়িটায় ফুটো করায়নি তো, কারণ সে সেদিনকে আগে বেরিয়ে এসেছিল। আর রাইকের এটা মনে হতেই পারে যে সে যদি একটু জটিল হয় কোনো অ্যাক্সিডেন্টে, তাহলে ফ্যান্সদের কাছ থেকে খানিকটা ইমোশন সে গেইন করবে। তখন সেনা বলে যে এতটা রিস্ক কেউ নেয় নাকি নিজের লাইফের ওপরে। উত্তরে জুংজে বলে হ্যাঁ, যে 15 বছরের জেল খাটবে সে তো এরকম রিস্ক নিতেই পারে। তখন সেনা বলে যে না, সেটা হতে পারে না কখনো, কারণ রাইক খারুস হতে পারে কিন্তু এতটা খারাপ না। কারণ ওদিনকে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছিল তখন রাইক আমাকে হা করে ধরে রেখেছিল যাতে আমার না লাগে। যে অন্যের এতটা খেয়াল রাখতে পারে সে কখনোই আমার ক্ষতি হবে জেনে গাড়িতে ফুটো করবে না। এবং তারপরে সেনা আর জুংজে মজা করতে লাগে আর এখানেই সিন কাট হয়ে যায়। তারপর আমরা দেখি অপোজিশন টিম জেহিকে দেখেছে ইনভেস্টিগেশনের জন্য। জেহি তখন তো কিছুতেই মানতে চায় না যে সে কিছু করেছে, কিন্তু তাকে যখন ফুটেজটা দেখানো হয় যে সে রাইকের অ্যাপার্টমেন্টে ছিল তখন সে খুব রেগে যায় এবং বলে যে তোমরা আমার পিছনে কেন দৌড়াচ্ছ যখন জানো যে রাইকই আসল খুনি। তখন ইউনিয়ন বলে যে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই যে রাইক খুন করেছে। তখন জেহি বলে আমার কাছে এভিডেন্স আছে, আমার কাছে কারণ আছে, আমি জানি যে কেন রাইক খুন করেছে। আর এখানেই সিন কাট হয়ে যায়। ওদিকে আমরা দেখি সেনা আর জুংজে জেনে গেছে যে তাদের গাড়িটাকে কে ফুটো করেছে এবং সেটা সেই দুটো পাগল ফ্যান যারা রাইকের বাড়িতে ঢুকে পড়েছিল, তারাই সেনার গাড়ির টায়ারও ফুটো করেছে। তাই তাদেরকে সেনা পুলিশে ডাকে এবং বলে যে তাদের নামে কেস করবে। ইতিমধ্যে রাইক সেখানে এসে যায় এবং বলে যে তোমাদের নামে কেস করা হবে না যদি তোমরা একটা কথা দাও, তোমরা চাইলে আমার যত ইচ্ছা ক্ষতি করতে পারো, কিন্তু তোমরা আর পৃথিবীতে কারোর ক্ষতি করবে না। তোমরা যদি এটা কথা দাও তাহলে তোমাদের নামে কেস করা হবে না। ওই দুটো মেয়ে চুপচাপ মেনে নেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর সেনা রাইককে জিজ্ঞেস করে যে তুমি তাকে ছেড়ে দিলে কেন। উত্তরে রাইক বলে যে ওরা খালি অ্যাটেনশন চাইছিল, আমরা যদি কেস করতাম তাহলে ওরা অ্যাটেনশন পেয়ে যেত এবং এ থেকেও বড় কিছু করতে ট্রাই করতো, তাই বেটার এটাকে এখানেই মিটিয়ে নেওয়া। তারপর সেনার বসের কল আসে এবং সেনাকে ডেকে সেখানে বলা হয় যে এই কেসটা ছেড়ে দিতে, কারণ এই কেসটায় প্রচুর কনফ্লিক্টস রয়েছে যে কারণে তাদের কোম্পানির নাম ডাউন হচ্ছে। তখন সেনা বলে আমি যখন কোম্পানি জয়েন করেছিলাম তখন আপনি আমাকে বলেছিলেন যে একজন লয়ারের দায়িত্ব হচ্ছে যার কথা কেউ শোনে না তার কথা শুনে তার জন্য লড়া, তাই যাই হয়ে যাক না কেন আমি রাইকের জন্য লড়বো। এটা বলে সেনা সেখান থেকে বেরিয়ে আসে এবং নিজের অফিস রুমে আসে। সেখানে রাইক তার জন্য অপেক্ষা করছিল। সে রাইককে বলে যে আমাকে বোধহয় এখন বেরোতে হবে অপোজিশন টিমের কাছে মিট করার জন্য। অপোজিশন টিমের কাছে যেই কোনো একটা এভিডেন্স দিয়েছে যে রাইকের এগেনস্টে ইউজ করা যাবে। রাইক বুঝতে পারে না যে এমন কি বলে থাকবে যেই। তারপর রাইক আর সেনা ইয়ং বিনের কাছে যায় যে গোল্ড বয়েজেরই মেম্বার ছিল। ইয়ং বিন বলে যে সে সেদিনকে রাত্রিবেলায় যখন হসপিটালে ওঠে সে দেখে যে জেহি তার পাশে নেই এবং সে সেটা কাউকে বলেনি, কারণ জেহি তার খুব ভালো ফ্রেন্ড। জেহি তাকে বলতে মানা করেছিল এবং গোল্ড বয়েজের ওনারও সেটা বলতে মানা করেছিল। তারা বলে রেখেছিল ইয়ং বিনের ইনভেস্টিগেশন হলে ইয়ং বিন যেন বলে জেহি সারা রাত হসপিটালে ছিল। এটা শোনার পর রাইক আর সেনা সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সময় রাইক বলে যে আমি জানি ইয়ং বিন কেন বলেনি, কারণ আমরা একটা টাইমে খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন সবাই দেখতে লাগলো যে ইন্টারনেটে সবাই রাইককে সব থেকে বেশি পছন্দ করে, সবাই রাইকের বিষয়ে কথা বলে, তখন বন্ধুত্বগুলো আস্তে আস্তে নষ্ট হতে লাগলো। জেহি খুব হিংসা করতে লাগলো রাইককে। তারপরে আমরা দেখি সেনা আর রাইক সেনার বাড়িতে রয়েছে এবং রাইক বলে যে তুমি আমাকে তো বিশ্বাস করো কি করে। সেনা উত্তরে বলে যে আমি জানি তুমি এরকম কাজ করতেই পারো না, তোমার যদি বিশ্বাস না হয় এই গাছটাকে ধরে তুমি বলো, তুমি যদি সত্যি কথা বলো এই গাছটা একটু নড়বে না, কিন্তু মিথ্যা কথা বললে গাছটা নড়বে। তখন রাইক গাছটাকে ধরে বলে যে আমি হ্যান্ডসাম, গাছটা নড়ে না। তারপর বলে
বলে আমি জিনিয়াস, গাছটা নড়ে না। তারপর কাঁদতে কাঁদতে সে গাছটাকে ধরে বলে আমি খুন করিনি, গাছটা নড়ে না। রাইকের নিজের উপর কনফিডেন্স আসে তখন, আর এটা দেখে সেনা খুব খুশি হয় যে রাইক তার কনফিডেন্স ফিরে পেয়েছে। তারপর আমরা দেখি হেজো সেখানে এসেছে সেনার সাথে কথা বলতে, কিন্তু হেজো রাইককে সেনার বাড়িতে দেখে অবাক হয়ে যায় এবং বলে যে তুমি একজন লয়ার হয়ে রাইককে বাড়িতে রাখতে পারো না। দেন রাইকের হাত ধরে আর বলে যে তুমি চলো এখান থেকে। রাইক তখন হেজোর হাত ছাড়িয়ে সেনার হাত ধরে আর বলে যে আমার এখানে থাকাটাই ঠিক, আমি এখান থেকে কোথাও যাব না। আর এখানে এপিসোড 5 শেষ হয়ে যায়। তোমরা যদি চাও যে আমি এপিসোড 6 নিয়েও বলি, কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।